প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভোটার হবার বয়স কমাতে চাইছেন কেন, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে মোহাম্মদ ইউনূস ভোটার হবার বয়স কমাবার কথা বলেছেন। তিনি বলেছেন 17 বছর হতে পারে। শুক্রবার তিনি এক অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে একথা বলেছেন। খবরে বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা সংখ্যায় বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। শুক্রবার ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় সংলাপ 2024-এর উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন। ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই ভাষণ দেন। আমরা বিগত 53 বছর যাবৎ ভোটার হবার বয়স দেখে আসছি, বা আমরা প্রয়োগ করে আসছি 18 বছর, এবং 18 বছর বয়স হলে বাংলাদেশের আইনে প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হয়। কিন্তু হঠাৎ করে এই দীর্ঘ 53 বছরের ইতিহাস ভোটার হবার বয়সকে ব্রেক করে তিনি বয়স কমাতে চাইছেন কেন? এখন তো মানুষের গড়ায়ু বেড়ে গেছে, এবং আগে শুরুর দিকে যদি আমি বলি যে 1972-75 বা ওই রকম সময়গুলোতে মানুষের গড়ায়ু কিন্তু অনেক কম ছিল। সেই সময়ের তুলনায় এখন প্রায় 15-20 বছর গড় আয়ু বেড়ে গেছে। সেই জায়গায় তিনি বয়স কমাতে চাইছেন কেন? আমি তো রহস্যের গন্ধ পাচ্ছি। রহস্যটা কি? যে সাম্প্রতিক সময়ে নানা রকম অনলাইন অফলাইন জরিপ হয়েছে যে এই মুহূর্তে জনপ্রিয় রাজনৈতিক দলকে, সব জরিপে, সবকটি অনলাইন জরিপে এসছে আওয়ামী লীগ। এবং এই জরিপগুলোর ফলাফলে দেখা গেছে যে তরুণরা আওয়ামী লীগকে ভোট অপেক্ষাকৃত কম দিয়েছে। যারা একটু বয়সী তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এর কারণটা হচ্ছে জুলাই আন্দোলনের তাপ একটা তরুণদের গায়ে এখনো পর্যন্ত আছে। যদিও সরাসরি কার্যক্রম থেকে তরুণরা সরে এসছে, কিন্তু একটি উত্তাপ আছে, এবং তরুণদের মধ্যে এই ধারণাটা আছে যে আওয়ামী লীগ মানেই নেতিবাচক কর্মকাণ্ড। এর কারণটা হচ্ছে আওয়ামী লীগই দায়ী, কারণ আওয়ামী লীগ তরুণদের নিয়ে, তরুণদের আশা জাগাবার মতো, স্বপ্ন দেখাবার মতো আসলে আর আওয়ামী লীগের সেই অর্থে কোনো কর্মসূচি ছিল না। আওয়ামী লীগের প্রচুর ইতিবাচক কাজ আছে, উন্নয়ন আছে, অগ্রগতির কথা আছে, এগুলো যে তরুণদের কাছে নিয়ে যেতে হবে, এ নিয়ে যাওয়া হয়নি। যার কারণে তরুণদের কাছে আওয়ামী লীগ এখনো পর্যন্ত জনপ্রিয় নয়। ক্ষমতায় থাকাকালেও কতটা জনপ্রিয় ছিল, তরুণদের আকৃষ্ট করবা, তরুণদেরকে নিয়ে নানা কর্মসূচি নেওয়া, সেগুলো ছিল না। যার কারণে তরুণরা আওয়ামী লীগের কে অতটা গ্রহণ করতে পারছে না এখনো পর্যন্ত। তো সেই জায়গায় মোহাম্মদ ইউনূস কিংবা তার সরকার মনে করছে যে তরুণ ভোটার দরকার। আমরা যদি 2024 সালে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি হয়েছে 7 জানুয়ারি, সেই নির্বাচনের পরিসংখ্যানটা যদি একটু দেখি, যে তাহলে দেখা যায় যে মোট ভোটার প্রায় 12 কোটি। এর মধ্যে 1.5 কোটি প্রথমবার ভোট প্রয়োগ করবার জন্য ভোটার হয়েছে, এবং 1 কোটি আগে থেকেই আছে। এই মিলিয়ে 2.5 কোটি ভোটার। এই 2.5 কোটির সাথে এই 2.5 কোটি কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। জয় পরাজয় নির্ণয়ে, জয় পরাজয় নির্ধারণে একটা বড় ভূমিকা রাখতে পারে। তো সেই জায়গায় মোহাম্মদ ইউনূস এবং তার সরকার হয়তো মনে করছে যে এখানে আরও তরুণ যুক্ত করতে হবে। এই যুক্ত করা থেকে মনে করছে যে ভোটার হবার বয়স কমাতে হবে। 17 বছর যেটি বলছে মোহাম্মদ ইউনূস, সেটি হলে তাহলে দাঁড়াবে কি, এসএসসি পাশ করবার পরেই মানুষ ভোটার হবে। আমরা আগে যেটি, আমি ভোটার হয়েছি, আমি 18 বছর পূর্ণ হয়ে যে ভোটার হয়েছে, আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভোটার হয়েছি। কিন্তু এখন এসএসসি পাস কেন? এখন এসএসসি পাশের যে বয়স সেটি নির্ধারণ করা হয়েছে। আমাদের সময় আমরা 15 বছরে এসএসসি পাস করেছি, এখন 17 বছর। এখন ক্লাস 1-এ পড়বার বয়স নির্ধারণ করা আছে
7 বছর। তো সেই জায়গায় 17 বছরের আগে একটি ছেলে এসএসসি পাস করেন, একটি ছেলে বা একটি মেয়ে। তো মোহাম্মদ ইউনূসের লক্ষ্য হচ্ছে এসএসসি পাস ছেলে মেয়েদেরকে ভোটার করা। এতে করে কত পরিমাণ ভোটার বাড়তে পারে একবার সেই পরিসংখ্যানটির কথা বলি। এই যে 2024-এ যে ইন্টারমিডিয়েট পরীক্ষাটি হলো, এখানে পরীক্ষার্থী সংখ্যা কত ছিল? 14 লাখ। এর পেছনে আরও দুটি ব্যাচ আছে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, সেখানেও ধরুন 14-15 লাখ করে আছে। অর্থাৎ সব কিছু মিলে ইন্টারমিডিয়েট পর্যায়ের স্টুডেন্ট প্রায় 45 লাখ। এই 45 লাখের সাথে আরও যুক্ত হবে প্রায় আরও 45 লাখ বা 50-60 লাখ। কারণ এক পরিসংখ্যানে দেখা যায় যে এবছরের শুরুতেই বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, একটি তথ্য দিয়েছে যে 41% তরুণ নিষ্ক্রিয়, অর্থাৎ পড়াশোনায় নেই, তারা কোনো কাজে কর্মে নেই। যদি এটি 15 থেকে 24 বছর দেখানো হয়েছে, কিন্তু 17 বছর বা ইন্টারমিডিয়েট পড়ুয়া আরও 40-45 লক্ষ হবে, অর্থাৎ প্রায় 1 কোটি। তাহলে কি দাঁড়াচ্ছে? 2.5 কোটির সাথে আরও 1 কোটি যুক্ত করা যাচ্ছে, 3.5 কোটি তরুণ ভোটার। এই তরুণ ভোটারই ভোটের ফলাফল নির্ণায়কে বিশাল ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ এ কথা যে পরিষ্কার যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এক বা একাধিক নতুন রাজনৈতিক দল আসছে এবং সেই রাজনৈতিক দলগুলো মিলিয়ে পুরনো রাজনৈতিক দল, তাদের পছন্দের কিছু দল, যেমন আমি বলি যে জামাত, তাদেরকে নিয়ে একটা পাতানো নির্বাচন, এবং পাতানো নির্বাচনের পক্ষেই হাঁটছে। আওয়ামী লীগ তো বাদ, মাইনাস। আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠেও নেই। এই যে বিএনপি যে আছে, বিএনপিকেও মাইনাস করবার একটা প্রক্রিয়া চলছে। এই ভোটারদের বয়স কমাবার এটিও একটি কারণ। অর্থাৎ এটি এখন পর্যন্ত যে প্রেক্ষাপট নিয়ে কাজ করছে, যে বিষয় নিয়ে কাজ করছে মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, কোনোভাবেই আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জাতীয় পার্টি যারা অতীতে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। যদিও জামাত যুগ্মভাবে, যৌথভাবে ক্ষমতায় ছিল, কিন্তু তাদেরকে পূর্ণাঙ্গ ক্ষমতায়িত করা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ইত্যাদি, অর্থাৎ জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তাদের নামে একটি রাজনৈতিক দল গঠন করে ক্ষমতা ভাগাভাগির একটি প্রচেষ্টা চলছে। আর এই কারণে ভোটার হবার বয়স কমিয়ে 17 বছর করবার চিন্তা মোহাম্মদ ইউনূসের মাথা থেকে এসছে। এটি মোহাম্মদ ইউনূসের বক্তব্যে আজকে প্রথম এসছে। নিশ্চয়ই এটি যারা নির্বাচন কমিশন সংস্কার করছেন তাদের মধ্যে এটি এসছে, সরকারে যারা আছেন তাদের মধ্যে এটি এসছে। আসবারই ফলাফল বেরিয়েছে শুক্রবারে মোহাম্মদ ইউনূসের বক্তব্যে। অর্থাৎ আগামীতে যে একটি পাতানো নির্বাচন হচ্ছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে হতে যাচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।